অবশেষে শুরু হলো জুনিয়র ডাক্তারদের মিছিল, মানববন্ধন করে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। লালবাজারের দিকে এগিয়ে চলেছে সেই মিছিল। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই এই মুহূর্তে এগিয়ে চলেছে মিছিল এবং বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়াই হয়েছিল। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, এই মিছিল যাবে লালবাজার পর্যন্ত। লালবাজারে কিছু আগে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড পুলিশ কর্তারা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন। 22 জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে যাবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, অয়নদা, হাতে জাতীয় পতাকা এবং গলায় বিশাল ওভারকাম গাইতে গাইতে এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, মানববন্ধনের যে কথা বলা হচ্ছিল, অর্থাৎ হাতে হাত ধরে কালকে সারা রাত জেগে যেভাবে তারা আন্দোলন করেছেন, সেইভাবেই হাতে হাত ধরে তারা এই মুহূর্তে হাঁটছেন লালবাজারের দিকে। গতকাল লালবাজার অভিযানের ডাক ছিল এবং গতকালের সেই লালবাজার অভিযান গতকাল এসে পিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং ততদূর অব্দি আসতে পেরেছিল, তারপরে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। তারা তাদের জায়গায় অনড় ছিলেন যে তাদেরকে লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হোক, কিন্তু পুলিশের তরফে প্রতিনিধি দলের ছাড় থাকলেও কোন রকম ভাবে মিছিল নিয়ে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয়নি। গতকাল পুলিশের তরফে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছিল, কিন্তু যারা আন্দোলনকারী তাদের দাবি স্পষ্ট ছিল যে বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত যেতে দেওয়া হোক, যাতে এই মিছিল লালবাজার বিল্ডিং দেখতে পায়। স্পষ্ট এইভাবেই তারা বলেছিলেন, লালবাজার বিল্ডিং যেখান থেকে দেখা যাবে অর্থাৎ বেন্টিং স্ট্রিট ক্রসিং, সেখান পর্যন্ত এই মিছিল অ্যালাউ করা হোক। আজকে পুলিশের তরফে তাদের সেই দাবি মানা হলো এবং প্রায় 24 ঘন্টা পরে গতকাল এই সময়, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে গতকাল এই সময় এই মিছিল শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সময় এই মিছিল আরো একবার শুরু হলো এবং লাস্ট ল্যাপ শুরু হলো। এই গতকালের প্রসঙ্গ যখন তুললে সান্নিক, আরেকবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানানোর জন্য যে গতকাল আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু এই মুহূর্তে এই যে 22 জনের প্রতিনিধি দল যাবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবে, তাদের দাবি কি থাকবে স্মারকলিপিতে আরো একবার যদি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের জন্য জানাই। সান্নিক, লালবাজারে 22 জন আন্দোলনকারী যাবেন, লালবাজারের ভেতরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। লালবাজারের ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো, বিরাট বিরাট ব্যারিকেড, লোহার ব্যারিকেড, সেগুলো সরিয়ে দেওয়া হলো। জাস্ট আড়াইটের কিছুক্ষণ আগে রূপেশ কুমার আশ্বস্ত হলেন এবং তারা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কথা দিলেন যে শান্তিপূর্ণ মিছিল হবে, মানববন্ধন করে হবে, পুলিশও যাবে এবং পুলিশ এবং জুনিয়র ডাক্তাররা একসঙ্গে হাঁটবেন, এই প্রস্তাব তারা দিয়েছিলেন। এবং তারপরে সেই বিরাট বিরাট ব্যারিকেড, এই বিরাট বিরাট ব্যারিকেড সরিয়ে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা হাঁটছেন। সান্নিক, তুমি যখন গতকালের কথা বলছিলে, সেই গতকালও আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু এই 22 জনের প্রতিনিধি দল তারা গিয়ে পুলিশ কমিশনের কাছে কি কি দাবি রাখবেন আরো একবার যদি নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানানো যায়। তারা যে দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিতে যাবেন, সেই দাবির কথা গতকালও তারা স্পষ্ট করে বলেছিলেন এবং একাধিক জায়গায় তারা ব্যানার বানিয়ে তারা সেই বিষয়টাকে নিশ্চয় করেছেন যে এই যে ঘটনা, এই ভিন্ন ঘটনা যেটা ঘটেছে, সেক্ষেত্রে পুলিশের আরো সক্রিয় ভূমিকা, দোষীদের চিহ্নিতকরণ, দোষটা কেন হয়েছে অর্থাৎ তার মোটিভ কি, সেই বিষয়ে একটা স্পষ্ট উত্তর পুলিশের তরফে দেওয়া হোক। এবং যে একাধিক অভিযোগ পুলিশের বিরুদ্ধে এর মধ্যে আমরা দেখেছি, সেই একাধিক অভিযোগের একটা স্পষ্ট উত্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হোক। একটা স্পষ্ট উত্তর কলকাতা পুলিশের তরফে দেওয়া হোক। কলকাতা পুলিশের তরফে বিভিন্ন সময় বিভিন্ন ক্ল্যারিফিকেশন দেওয়া হলেও যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা তাতে একেবারেই সন্তুষ্ট নন এবং তারা দেখতেই পাচ্ছ আজকের মিছিলেও সামনে রয়েছে সেই শিরদাঁড়া, অর্থাৎ তারা যে অভিযোগ করছিলেন, যে শিরদাঁড়া না থাকার অভিযোগ করছিলেন, সেই শিরদাঁড়াকে সামনে রেখে আজকেও তারা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। অবশ্যই তাদের দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। এই গোটা ঘটনার দায় গ্রহণ করে তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি তারা কিন্তু সামনে রেখেছিলেন। এবং গতকালও যখন তাদেরকে আটকে দেওয়া হয়, তাদের যে শর্তগুলো তারা দিয়েছিলেন যে এই আন্দোলন তারা তুলবেন, সেক্ষেত্রে হয় তাদের মিছিলকে এগিয়ে যেতে হবে বেন্টিং স্ট্রিট পর্যন্ত, অথবা
পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে দেখা করতে আসতে দিতে হবে, নয়তো সেই পদত্যাগ অর্থাৎ পদত্যাগের দাবি। ওকে, এবার দেখাবো, বারবার দেখাচ্ছি উল্টো দিকের ছবিটা, অর্থাৎ অনেকটা এগিয়ে দিল জুনিয়র ডাক্তারদেরকে, কিন্তু বেন্টিং স্ট্রিটে একেবারে লালবাজারের মুখে দুটো স্তরে ব্যারিকেড করা হয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, তার নেতৃত্বে বিরাট পুলিশ ফোর্স রয়েছে। 22 জনের প্রতিনিধি দল এখান থেকেই লালবাজারে নিয়ে যাবে পুলিশ 22 জনের প্রতিনিধি দলকে। এখন কি পরিস্থিতি? মিছিল এগোচ্ছে, অনেকটাই মিছিল এগিয়ে এসেছে। দেবাশিসের সঙ্গে কথা বলে জানবো। দেখো, অবশ্যই এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বেন্টিং স্ট্রিটের মোড়ে, সেখানে কিন্তু মিছিলের যে প্রতিধ্বনি তা কিন্তু কানে শোনা যাচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী তারা কিন্তু এসে পৌঁছবে বেন্টিং স্ট্রিটের এই মোড়ে। আর এই মোড়ে, এই যে মোড়ে আটকানো, মিছিল আটকানো এবং এই যে 22 জনের দলকে তাদেরকে নিয়ে যাওয়া হবে লালবাজারে, গোটা বিষয়টি কিন্তু তদারকি করছেন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি। ফলে ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু পুরোটাই তদারকি করবেন। তিনি তার, আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি যখন কথা বলছিলেন, পুরো বিষয়টাকে দেখছিলেন, তখন কিন্তু তার কাছে ক্যামেরা ছিল না। অবশেষে তিনি কিন্তু একটি সেলফ ক্যামেরা ব্যবহার করলেন একজন। ওকে, আমি আসবো কারণ আমাদের হেডলাইন্স নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই ছবি কি হয়, পরবর্তী পরিস্থিতি আমরা দেখাবো।